স্কিল মানে স্কিল রুল কোনটা? স্কেল রুল, যেটা আমরা স্কেল বলে থাকি, কিন্তু এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষাতে কি বলবো? স্কেল রুল। স্কেল রুল হচ্ছে একটা কমন টুল অল ট্রেডে, তোমার ফিটার বলো, ইলেকট্রিশিয়ান বলো, ওয়েল্ডার বলো, সার্ভিয়ার বলো, কোপা বলো, সবাই কিন্তু ইউজ করতে হয় স্কেল রুলটা। আর টেপ, এটা একটা কি টুলস? মেজারিং টুলস, ঠিক আছে? মেজারিং টুলস যেটা আমাদের টেপের মতো কাজের প্রয়োজন হয়। কি মেজারিং বা কতটা মাপ দিলে কতটা কি করতে হবে, তার জন্য আমাদের এই স্টিল রুল প্রয়োজন, ঠিক আছে? এটা সাধারণত মেড অফ কার্বন স্টিল, ঠিক আছে? আর না সরি কার্বন স্টিল, স্টেনলেস স্টিলের হয়ে থাকে স্টিল রুলটা, ঠিক আছে? এটা সব ট্রেডেরই প্রয়োজন হয়। হ্যাঁ, স্টিল রুলটা আমরা প্রথম থেকে কি বলে জেনে থাকি? স্কেল, ঠিক আছে? এটা অনেক রকমের হয়ে থাকে, যেমন দেখবে আমরা স্কুল লাইফে যখন পড়েছি কিসের হয়ে থাকে? কাঠের হয়ে থাকতো, বা প্লাস্টিকের হতো, ফাইবারের হতো, ঠিক আছে? কিন্তু আমাদের যে ওয়ার্কশপে যেগুলো ইউজ হয় সেগুলো কিসের হয়? স্টেনলেস স্টিল হওয়ার কারণ কি? ফ্লেক্সিবল, ঠিক আছে? স্প্রিং স্টিল বা স্টেনলেস স্প্রিং স্টিলও বলা যায়, ঠিক আছে? কারণ স্প্রিং স্টিলের কারণ কি? এটা ফ্লেক্সিবল, দেখবে বেকারেও ভাঙে না, ঠিক আছে? এটা তুমি যদি দেখিয়ে দাও তারপরেও এটা কিন্তু ভাঙবে না, ঠিক আছে? এটা আবার ছেড়ে দিলে যেমন পজিশনে সেটাই আছে। এটা তোমার ইঞ্চ, ঠিক আছে? এগুলো আমরা মেজারমেন্ট করে থাকি, কত মাপতে পারবো, কত ইঞ্চ মাপতে পারবো, ঠিক আছে? সেই যে কাজগুলো সেই কাজগুলো আমরা এই স্কিলগুলো করে থাকি, ঠিক আছে? মেনলি আমাদের এটা ওয়ার্কশপে ইউজ হয়, বা তোমার লেআউট মার্কিং করার জন্য, লেআউট করার জন্য দেখবে ইয়েতে ওই যখন এক্সাম দিতে যাও যখন দেয় তখন কী করে? স্কিলের সাহায্যে একটা মার্কিং করে লেআউট বানিয়ে দেয় যে আমার এতটা প্রয়োজন, ঠিক আছে? সেই কাজেও ব্যবহার হয়।